إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما أو كما قال عليه الصلاة والسلام الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ সানা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
মহিমান্বিত এক মহত্বপূর্ণ মাসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত এবং নিরাপত্তার সহিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়ে এবং 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ মাসে উপনীত করার পরে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 22টি সিয়াম রাখার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, যে মহামানব ছাড়া কালকে কিয়ামতের ময়দানে আমি আপনি তার সুপারিশ ব্যতীত জান্নাত লাভ করতে পারবো না, সে মহামানবের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা রমজানের 23তম রমজানে উপনীত হয়েছি বা উপস্থিত হয়েছি। অর্থাৎ রমজান মাস 3টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে প্রথম দশক, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় দশক, তৃতীয় হচ্ছে শেষ দশক বা তৃতীয় দশক। তো মহান রব্বুল আলামিন এই রমজান মাসে, এমনি তো পুরো রমজান মাস মহান রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ, তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শেষ দশক। এই শেষ দশকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিতেন। আজকে এই শেষ দশকের গুরুত্ব, ফজিলত এবং সাদাকাতুল ফিতর এবং ঈদুল ফিতরের সামান্য কিছু সুন্নাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন সর্বপ্রথম আমরা শেষ দশক নিয়ে একটু আলোচনা করি। মহান রব্বুল আলামিন সূরাতুল যুখরুফে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি মহান রব্বুল আলামিন এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এই বরকতপূর্ণ মাসে বা এই বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করার কারণ কি? যাতে আমরা তোমাদেরকে সতর্ক করতে পারি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে ইকরাম আলোচনা করেছেন, সেটি হচ্ছে এই শেষ দশকের দিনগুলো। তো ফিহা, এই দিনগুলোর ভিতরে ইউফরাকু, পার্থক্য করা হয়, ফায়সালা করা হয়। ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার একটা সারা বছর সে কি কাজ করবে, তার রিজিক কতটুকু হবে, সে কতদিন বাঁচবে, সে কি খাবে, সে কতদিন সুস্থ থাকবে, এই বিষয়ে মহান রব্বুল আলামিন এই লাইলাতুল কদর বা শেষ দশকে মহান রব্বুল আলামিন তার জন্য নির্ধারিত করে দেন। প্রিয় উপস্থিতি, সূরাতুল কদর মহান রব্বুল আলামিন সেখানে উল্লেখ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছি এই কদরের রাত্রিতে। আর এই কদরের রাত্রি কখন? শেষ দশকে। তারপরে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? পরে মহান রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি, কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও
এই কদরের রাতটি উত্তম। কিভাবে উত্তম, কেন উত্তম? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা কি করেন? এই কদরের রাত্রিতে ফেরেশতারা অবতরণ করেন। ওয়ার রূহু ফিহা, এবং রূহ বলা হয় ফেরেশতাদের সর্দারকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদের সর্দারকে জিবরাইল। তো কোরআনে কোন জায়গায় জিবরিল এই শব্দ উল্লেখ হয়নি। 3 থেকে 4 জায়গায় এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। সব জায়গায় রূহ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আর রূহ দ্বারা উদ্দেশ্য এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা অবতরণ করে, ওয়ার রূহু, এবং সাথে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের প্রতিপালক তাদেরকে যে বিষয় আদেশ করেছেন সেই বিষয় নিয়ে তারা কি করেন? এই জমিনে অবতরণ করেন। তারপরে কি নিয়ে আসেন? সালামুন, তাদের জন্য, এই পৃথিবীবাসীর জন্য শান্তি কামনা করেন। কখন? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তি নিরাপত্তা কামনা করে কখন পর্যন্ত? মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। প্রিয় উপস্থিতি, এই আয়াত অনুবাদ করার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর কখন? শেষ দশকে। আর এই শেষ দশকের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হতেন, ইস্তাদা মিজারাহু, তার লুঙ্গিকে তিনি শক্ত করে বেঁধে নিতেন, যেন তিনি এই শেষ দশকে ভালোভাবে যেন মহান রব্বুল আলামিনের ইবাদত বান্দিগিতে কাটাতে পারেন। এবং তার পরিবারকে তিনি জাগাতেন, নিজেও জাগতেন, তার পরিবারকেও জাগাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শেষ দশকের অন্যতম একটি ইবাদত, সেটি হচ্ছে কি? ইতিকাফ। ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে মৃত্যুবরণ করেন, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এই ইতিকাফ করার উদ্দেশ্য কি? আসলে কি প্রত্যেকটা মুসলিমের জন্য ইতিকাফ করা ফরজ? ফরজ না। ইতিকাফ করা একটি সুন্নতি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেক্ষেত্রে আমাকেও করতে হবে। আসলে ইতিকাফের শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে, সর্বপ্রথম আমাকে ইতিকাফ করার নিয়ত করতে হবে। নিয়তটা কিভাবে করব? এখন তো আমরা মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করি, বিভিন্ন নামাজের হোক, ইফতারের হোক, সুন্নাতের হোক, আমরা একটা নিয়ত বলি। আসলে কি মুখে উচ্চারিত নিয়ত? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ করার পূর্বে আপনাকে কি লাগবে? নিয়ত করা লাগবে। তো নিয়তটা আসলে কিভাবে আমি করব? তো ইতিকাফ করার উদ্দেশ্য নিয়াত, এটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে ইচ্ছা করা। কোন কাজের প্রতি, কোন কাজ করার প্রতি ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে নিয়ত করা। তো সর্বপ্রথম আপনি নিয়ত করবেন যে আমি ইতিকাফটা করব সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইতিকাফ করতে বলেছেন, তিনি যেভাবে ইতিকাফ করেছেন সেভাবে আমি ইতিকাফ করব, সেভাবে আমি আল্লাহর আনুগত্য, আল্লাহর নৈকট্য অর্জন করব। প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, মুসলমান হতে হবে। একজন হিন্দু ব্যক্তি যদি বলে যে আমি ইতিকাফ করব, তার ইতিকাফ হবে না। সর্বপ্রথম আপনার নিয়ত লাগবে। দ্বিতীয়ত আপনাকে মুসলিম হতে হবে। 3 নাম্বার, জ্ঞানবান ব্যক্তি হতে হবে, কোন পাগল ব্যক্তির জন্য ইতিকাফ না। 4 নাম্বার, কোন বড় নাপাকি, যারা আমরা মা বোনদের মাঝে দেখে থাকি হায়েজ, নিফাস,
এগুলো থেকে মুক্ত থাকতে হবে, করোনা পানি থেকে মুক্ত থাকতে হবে। ফরজ গোসল হলে ফরজ গোসল করে আপনাকে নিয়ত করে তারপরে আল্লাহর ঘরে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করতে হবে। তারপরে 5 নাম্বার, মসজিদে ইতিকাফ করতে হবে, কোনো বাসা বাড়িতে ইতিকাফ করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করো মসজিদে। প্রিয় উপস্থিতি, ইতিকাফের সময়সীমা কতটুকু? আসলে আমরা ইতিকাফটা করি কিসের জন্য? মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আমরা কি করি? ইতিকাফটা করে থাকি। আর অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য তো উদ্দেশ্য নয়। তো মহান রব্বুল আলামিন বান্দাদের অন্তরটা এমন ভাবে সৃষ্টি করেছেন, 5 মিনিট ঠিক থাকে, আবার 5 মিনিট ঠিক থাকে না। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নাল কুলুবা, নিশ্চয় অন্তর। মহান রব্বুল আলামিন এভাবে আঙ্গুল দেখাচ্ছেন যে মহান রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, মহান রব্বুল আলামিন অন্তরটাকে যেভাবে চান সেভাবে তিনি পরিবর্তন করতে পারেন। তো আমি আপনি যখন নামাজে দণ্ডায়মান হই, তখন কি আমার আপনার নামাজে 10 মিনিট সালাত আদায় করলে 10 মিনিট কি নামাজের ভিতরে মনটা থাকে? থাকে না। কোন বুজুর্গ, ওলি, আউলিয়া কারো থাকে না। যদি সে বলে যে আমার থাকে, ও মিথ্যা কথা বলছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারেন নাই যে আমার এই 5 ওয়াক্ত সালাতে শুধুমাত্র দেহ মহান রব্বুল আলামিনের কাছে ছিল। এই কারণে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের পরিবর্তন সম্পর্কে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। সেটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, আমার অন্তরকে আপনি অটুট রাখুন, আলা দীনি, আপনার দ্বীনের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে দোয়াগুলো পাঠ করতেন, তার ভিতরে অন্যতম একটি দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, ইয়া মুসাররিফাল কলব সাররিফ কলবি আলা তাআতি। তাই প্রিয় উপস্থিতি, আমরা ইতিকাফের উদ্দেশ্য কি? শুধুমাত্র মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। তো মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন তো আমি 5 মিনিটের জন্য করতে পারি, 1 ঘন্টার জন্য করতে পারি, 2 ঘন্টার জন্য করতে পারি, 1 দিনের জন্য করতে পারি। তো আসলে ইতিকাফের সময়সীমা কতটুকু? ইতিকাফের সময়সীমা নিয়ে আলেমদের ভিতরে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। তবে সব থেকে গ্রহণযোগ্য মত হচ্ছে যে আপনি মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য 1 দিনও, 1 ঘন্টাও, 5 মিনিটও মহান রব্বুল আলামিনের জন্য আপনি ইতিকাফ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে কি, আপনি বলবেন যে আজকে একটু ইতিকাফ করলাম, কালকে আবার আরেকটু ইতিকাফ করব। এটা মহান রব্বুল আলামিনের বিধানের সাথে একটু হাসি ঠাট্টা হয়ে গেল। এ কারণে আপনার একটু সময় আছে, ব্যবসা বাণিজ্য করেন, আজকে একটু সময় পেলাম, আজকে করব। আবার আজকে সময় পেলেন না, আগামীকাল আবার করবেন, এরকম। কিন্তু অবশ্যই আপনি ফুল টাইম আপনি ফ্রি, তারপরে বলতেছেন যেহেতু সময় আছে, দিনে 1 ঘন্টাও ইতিকাফ করা যায়, তাহলে আমি প্রতিদিন 1 ঘন্টা করে ইতিকাফ করব। এটা না। মহান রব্বুল আলামিন আপনাকে যদি সুযোগ দিয়ে থাকে, তাহলে আপনি 10 দিন ইতিকাফ করেন, আপনার জন্য উত্তম। আর মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কিভাবে কোন কাজ করলে এটা সঠিক, কিভাবে এই কাজ করলে এটা বেঠিক। তাই ইতিকাফের উদ্দেশ্য, সর্বপ্রথম আপনার উদ্দেশ্য হতে হবে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। 2 নাম্বার, নিজের গুনাহ মাফ করার জন্য ইতিকাফ করা।
আপনি নির্জনে থাকবেন, মহান রব্বুল আলামিনের ধ্যানে থাকবেন, মহান রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফের জন্য সর্বদাই দোয়া করবেন, একাকী থাকবেন, মহান রব্বুল আলামিন আপনার গুনাহ মোচন করবেন, এই জন্য ইতিকাফ করবেন। তারপর 3, ইতিকাফ এর মাধ্যমে লাইলাতুল কদরকে অন্বেষণ করবেন। আপনার এটাই উদ্দেশ্য হতে পারে যে আমি ইতিকাফ করব, ইতিকাফের মাধ্যমে আমি লাইলাতুল কদর অন্বেষণ করব। তাই প্রিয় উপস্থিতি, ইতিকাফের শর্ত 5টি এবং ইতিকাফের উদ্দেশ্য 3টি। 1, আমি মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করব। 2 নাম্বার হচ্ছে নিজের গুনাহ মাফের জন্য আমি ইতিকাফ করব। 3 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য আমি কি করব? ইতিকাফ করব। প্রিয় উপস্থিতি, আসুন ইতিকাফের স্থান তো সকলেই জানি, মসজিদ। মহিলা হোক পুরুষ হোক সবার জন্য ইতিকাফের স্থান মসজিদ। মসজিদ ছাড়া কোনো বাসা বাড়িতে মহিলা হোক পুরুষ হোক তাদের জন্য ইতিকাফ জায়েজ নাই। প্রিয় উপস্থিতি, আসুন ইতিকাফের কিছু করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানি। যে সব কাজ করলে ইতিকাফ বাতিল হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে স্ত্রী সহবাস করা, মিলামেশা করা। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, তোমরা স্ত্রীর সাথে মিলামেশা করো না, ওয়া আনতুম আকিফুন, তোমরা ইতিকাফ থাকা অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت as-sunnatu 'ala al-mu'takif, সুন্নাত হচ্ছে ইতিকাফকারীর উপরে সুন্নাত হচ্ছে আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদা জানাজাতান ওয়ালা ইয়ামাসসা ইমরাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইতিকাফকারীর জন্য সুন্নাত বিষয় হচ্ছে যে সে তার স্ত্রীর সাথে মিলেমিশা করবে না। 2 নাম্বার হচ্ছে কোনো শরঈ ওজর ব্যতীত সে মসজিদ পরিত্যাগ করবে না, মসজিদ থেকে বের হবে না। শরীয় ওজর বা শরীয়তি জরুরত কি? যেমন আপনার পোশাক পায়খানা করার জন্য মসজিদ থেকে বের হতে হয়, এটার জন্য আপনি বের হতে পারবেন। আপনার জন্য খাবার সরবরাহ করার কোনো লোক নেই, আপনি খাবার আনতে যেতে পারবেন। এগুলো হচ্ছে শরঈ ওজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ইতিকাফকারী আল্লা ইয়াউদা মারিদান, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না। যদিও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একটি কল্যাণকর কাজ, এবং ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, এবং কোন জানাজায় উপস্থিত হবে না, এবং ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, এবং তার প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হবে না। 3 নাম্বার, নারীরা হায়েজ নিফাস থেকে তারা বিরত থাকতে হবে। যদি কোনো মহিলা ইতিকাফ থাকা অবস্থায় যদি হায়েজ নিফাস যদি শুরু হয়ে যায় তখন তার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের কিছু পদ্ধতি সুন্নতি বিষয় তিনি উল্লেখ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে উপনীত হতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাকুনতু আযরিবু লাহু খিবাআন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদের এক কিনারায় আমি তাবু টাঙিয়ে দিতাম, মসজিদের এক সাইডে তাবু টাঙিয়ে দিতাম। তাওয়াফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি উযুআন খাফীফান, এবং ইতিকাফ থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই উযু অবস্থায় থাকতেন। তো ইতিকাফ যারা করেন
তাদের জন্য সুন্নতি পদ্ধতি হচ্ছে মসজিদের এক কিনারায় তাঁবু টাঙিয়ে নির্জনে একাকী থাকার চেষ্টা করবেন এবং ইতিকাফ থাকা অবস্থায় সর্বদাই উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং মসজিদে বিছানার ব্যবস্থা করবেন। এখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আসছে আল্লাহর নিকট হওয়ার জন্য আবার বিছানা কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দ্বীনকে এত কঠিন করে দেননি। আদ-দীনু ইসরুন, দ্বীন হচ্ছে সহজতা। তাই আপনি শরঈ পদ্ধতিতে যত আয়েশ আপনি ইতিকাফ থাকা অবস্থায় নিতে পারবেন সেটাই আপনার জন্য ইবাদত। আপনি মসজিদে থাকবেন, ইতিকাফের নিয়তে আপনি যত মিনিটই থাকবেন না কেন আপনি অত মিনিটই মহান রব্বুল আলামিন আপনার ইবাদত হিসাবে কবুল করবেন। তাই প্রিয় উপস্থিতি, যখনই ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকবেন আপনি এটা আগে নিয়ত করবেন, আমি যতক্ষণই মসজিদে থাকি না কেন মহান রব্বুল আলামিন আমার সেই সময়টুকু ইবাদত হিসাবেই গণ্য করবেন। তাই প্রিয় উপস্থিতি, ইতিকাফের করণীয় অন্যতম একটি করণীয় হচ্ছে এই নির্জনে একাকী অবস্থান করা। আমাদের মাঝে বিভিন্ন মসজিদে দেখা যায় ইতিকাফ একসাথে 10-12 জন ইতিকাফ করেন। ইতিকাফ করার পরে বাহিরের যত গল্প গুজব সব ওনার কাছে পাওয়া যায়, অথচ সেই ইতিকাফকারী এই শুধু নামের ইতিকাফ হয়, আসলে এগুলো ইতিকাফ না। ইতিকাফ হবে একাকী নির্জনে, সর্বদাই মহান রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতে হবে, একেই বলে ইতিকাফ। তাই প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইতিকাফ করেছেন এবং আমাদেরকে ইতিকাফ করতে আদেশ করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী যেন আমরা ইতিকাফ করতে পারি এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন লাইলাতুল কদর, কদরের রাত্রি অন্বেষণ করা আমাদের ভাগ্যে জুগিয়ে দেন, সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই শেষ দশকের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আসলে কাদের জন্য উপযুক্ত, কারা পাবে, কতটুকু সম্পদ হলে সাদাকাতুল ফিতর দেওয়া উচিত বা কাকেই বা আমরা দিব, এই সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। সর্বপ্রথম সাদাকাতুল ফিতর আসলে জিনিসটা কি? সাদাকা মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শরঈ যতগুলো বিধান দিয়েছেন, আমি বুঝি আর আপনি বুঝেন আর না বুঝেন, সবগুলোই উম্মতে মুহাম্মাদের জন্য কল্যাণকর। তাই মহান রব্বুল আলামিন এই রমজান মাসে, রমজানের শেষের দিকে এই সাদাকাতুল ফিতর বা ফিতরা, এটার নিয়ম পদ্ধতি কেন দিয়েছেন? আসলে আমরা যে 30টা রোজা রাখি, সিয়াম পালন করি, এই 30টা সিয়াম আমি আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে 30টা সিয়াম আমার 100% মহান রব্বুল আলামিনের কাছে কবুল হবে? কেউ কি বলতে পারবো? কেউ বলতে পারবো না। এই জন্য রমজান মাসে সাদাকাতুল ফিতরের বিধান এই জন্য দেওয়া হয়েছে, রমজান মাসে সিয়ামের ভিতরে আমার আপনার যে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এই ত্রুটি বিচ্যুতি ক্ষতিপূরণের জন্য আমাদেরকে সাদাকাতুল ফিতরটা আদায় করতে হয়। কোন ব্যক্তি যদি এই সাদাকাতুল ফিতর আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন সেভাবে যদি আদায় করে, আর সেই ব্যক্তির যদি কোনো সিয়ামে ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে এই সাদাকাতুল ফিতরের আদায়ের মাধ্যমে মহান রব্বুল আলামিন তার এই ত্রুটি বিচ্যুতিকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, আসুন ফিতরা প্রদানের হুকুম কি? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরাকে ফরজ করে দিয়েছেন সাআম মিন তামরিন
আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরা আবশ্যক করেছেন কি থেকে? সাআম মিন তামরিন, এক সা খেজুর থেকে, ওয়া সাআম মিন শাঈরিন, এবং এক সা জব থেকে। কার উপর? আলাল আবদি, একজন বান্দার উপর। সেই বান্দারা কেমন হতে হবে? আল হুর, স্বাধীন ব্যক্তি হতে হবে। কোন দাসের উপর সাদাকাতুল ফিতর জায়েজ নাই। 2 নাম্বার ওয়াল যাকার, সেই ব্যক্তিটা হতে হবে কি? পুরুষ। ওয়াল উনসা, এবং মহিলা। ওয়াস সাগীর, এবং ছোট। ওয়াল কাবীর, এবং বড়। প্রথমে হচ্ছে স্বাধীন ব্যক্তির উপর, প্রথম স্বাধীন ব্যক্তি। 2 নাম্বার পুরুষ। 3 নাম্বার মহিলা। 4 নাম্বার ছোট ব্যক্তি, মহিলা হোক পুরুষ হোক। 5 নাম্বার বড়। তো এটা কাদের উপর? মিনাল মুসলিমিন, মুসলিম ব্যক্তিদের, মুসলিম বান্দাদের উপর, যারা স্বাধীন, যে ব্যক্তি পুরুষ, মহিলা, ছোট, বড়, মুসলিমদের ভিতরে যারা, তাদের উপর এই সাদাকাতুল ফিতরটা প্রদান করা বা তাদের মাধ্যমে আদায় করা কি? ফরজ। আসলে এই সাআম, এই এক সা 2 সা আমরা বলি না, এই এক সা 2 সা আমাদের বাঙালি যে পদ্ধতি, সেটা হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি বা তার থেকে একটু বেশি। তো সৌদি আরবের ফাতোয়া লাজনা দাইমার পক্ষ থেকে একটি ফতোয়া, সেটা হচ্ছে ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা থেকে, যে আমরা যে 3 অঞ্জলি এভাবে উঠাই না, 1 অঞ্জলি, 3 অঞ্জলি দেওয়ার পরে যে খাবারটি হয় সেটা হচ্ছে 1 সা, অর্থাৎ 2.5 কেজি থেকে আরেকটু বেশি। এটা বলা হয় কি? সার পরিমাণ। তো আমাদের দেশে প্রধান খাদ্য কি? চাল ভাত আমরা খাই, এটা হচ্ছে আমাদের খাবার। তো প্রধান খাদ্য যেটা, সেটা থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রধান খাদ্য ছিল কি? খেজুর। প্রধান খাদ্য ছিল কি? জব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সাআম মিন তামরিন, খেজুর থেকে 1 সা দিবে, আও অথবা সাআম মিন শাঈরিন, জব থেকে 1 সা দিবে। তো যারা আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করি, যারা আমরা কাপড় দিয়ে ফিতরা আদায় করি, তাদের ফিতরা হয় না। এটা যদিও ইখতিলাফপূর্ণ মাসআলা, কিন্তু হাদিসে যেখানে স্পষ্ট কোনো শব্দ থাকবে, সেখানে এই হাদিস নিয়ে কোনো ইখতিলাফ থাকতে পারবে না। আমার আপনার ভিতরে বুঝগত কোনো সমস্যা থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ চলবে না। যেখানে স্পষ্ট হাদিস আছে, সে বিষয়ে কোনো কিয়াস বলেন, ইজমা বলেন, কোনো আইম্মার, কোনো ইমামের কথা বলেন, কোনো গ্রহণযোগ্য হবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, সেখানে আপনাকে খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, এই ফিতরা আদায় করার উদ্দেশ্য 2টি। একটা বললাম যে সিয়ামের কোনো ত্রুটি বিচ্যুতি হলে মহান রব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। আরেকটা হচ্ছে এই সাদাকাতুল ফিতরের মাধ্যমেই মহান রব্বুল আলামিন আমার আপনার সিয়ামকে কবুল করবেন। আমি আপনি যদি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে আমি আপনি যদি সাদাকাতুল ফিতর আদায় করতে পারি, অবশ্যই মহান রব্বুল আলামিন আমার আপনার এই সাদাকাতুল ফিতরকে গ্রহণ করবেন তো করবেন, এবং এই সিয়ামকেও কি করবেন? কবুল করবেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর আবশ্যক। তো কোন কোন ব্যক্তির জন্য আসলে আবশ্যক? তো এখানে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন
যে ব্যক্তির ঘরে ঈদের রাত্রি এবং ঈদের দিন যে পরিমাণ খাবার লাগে সেই পরিমাণ যদি খাবার থাকে তাহলে সেই ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বুঝতে পারছি? ধরেন কালকে ঈদ, আজকে হচ্ছে ঈদের আগের রাত না, আজকে রাত্রে আপনার বাড়িতে খাবার উপস্থিত আছে এবং ঈদের দিনের জন্য আপনার বাড়িতে খাবার উপস্থিত আছে। এই 2 দিন, একদিন এবং এক রাতের যদি আপনার বাড়িতে খাবার থাকে তাহলে আপনার উপর কি সাদাকাতুল ফিতর আদায় করা কি আবশ্যক। এজন্য সাদাকাতুল ফিতর একটি অদ্ভুত আমল। কিভাবে? গরিব, ধনী, মিসকিন, ফকির সবার উপর আবশ্যক। বাংলাদেশে এমন কোন মানুষ আছে যার বাড়িতে এক রাতের খাবার নাই? আমার আপনার থেকে একটা রাস্তার যে ভিক্ষুক ওই বেশি বড় লোক, এটা আমি বিশ্বাস করি। এখন আপনি বিশ্বাস করেন আর না করেন, তাই সাদাকাতুল ফিতর সবার উপর আবশ্যক। মুসলিম যদি সেই ব্যক্তি মুসলিম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির উপর সাদাকাতুল ফিতর আবশ্যক। প্রিয় উপস্থিতি, খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, কোন ব্যক্তি যদি খাদ্যদ্রব্য দিয়ে যদি সে সাদাকাতুল ফিতর আদায় না করে তাহলে তার সেটা সাদাকাতুল ফিতর হিসেবে গণ্যই হবে। তাই প্রিয় উপস্থিতি, আমরা অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করব খাবার দিয়ে। আমাদের যে প্রধান খাদ্য সেই খাবার দিয়ে আমরা আদায় করব। তো আমরা সাদাকাতুল ফিতর কাকে দিতে পারবো? এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতের কয়টি খাত আছে? 8টি খাত আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, নিশ্চয় এই সদকা দিবেন লিল ফুকারা, যারা ফকির দরিদ্র, ওয়াল মাসাকিন এবং যারা মিসকিন, ওয়াল আমিলিন আলাইহা এবং যারা এই যাকাতের উপর যারা কাজ করে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এবং যাদের অন্তর সর্বদাই তারা একনিষ্ঠভাবে মসজিদে আল্লাহর ইবাদত করে, তার কোনো ঘর বাড়ি নাই, অমুক ব্যক্তিকে দেওয়া যাবে। ওয়াফির রিকাব এবং কোনো দাস ব্যক্তিকে দেওয়া যাবে। ওয়াল গারিমিন আলাইহা এবং কোনো অভাবগ্রস্ত, ঋণগ্রস্তকে দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় দেওয়া যাবে। কোনো এতিমখানা, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা এবং ইবনিস সাবিল, কোনো মুসাফির ব্যক্তিকে। এই 8 শ্রেণীর ব্যক্তির মাঝে যাকাতুল ফিতর আদায় করা যাবে। তবে আমাদের কোনো এলাকায় বা আমাদের সমাজে যদি কোনো হতদরিদ্র ব্যক্তি থাকে যে আমার যাকাত, আমার এই ফিতরাটা অমুক ব্যক্তি পাওয়ার বেশি হকদার, তাহলে আপনি অমুক ব্যক্তিকে প্রদান করবেন বা দিবেন। তার প্রিয় উপস্থিতি, এই শেষ দশক বা রমজানের শেষে গুরুত্বপূর্ণ 2টি বিষয় হচ্ছে ইতিকাফ এবং এই সাদাকাতুল ফিতর, এই ফিতরা। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি সামান্য, সেটি হচ্ছে সুনান ঈদুল ফিতর, ঈদুল ফিতরের কিছু সুন্নাতি বিষয়। সেগুলো কি? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যখন তোমাদের ওয়ালিতুকমিলুল ইদ্দা, রমজান মাস আমাদের গণনাকৃত মাস না, 29 বা 30টি। যখন তোমাদের এই গণনাকৃত মাস শেষ হবে, তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তখন তোমরা মহান রব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার, তাকবীর পাঠ করো, আলা মা হাদাকুম, তোমাদেরকে মহান রব্বুল আলামিন যেভাবে পথ দেখিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়াকারীদের অন্তর্ভুক্ত হতে পারো। তো আমি আপনি ঈদের তাকবীর কখন থেকে
ওই পড়া বা পাঠ করা শুরু করব। যখন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদুল ফিতরের যখন চাঁদ উঠে যাবে, তখন থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাত আদায় শেষ করে বাড়িতে আসার আগ পর্যন্ত আপনি তাকবীর পাঠ করবেন। সে তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর আমরা আরেকটু অংশ বাড়িয়ে বলি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই পর্যন্ত একটা সনদে বর্ণনা হয়েছে। আর আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এটা আরেকটা সনদে বা আরেকটা রিওয়ায়াতে বর্ণনা হয়েছে। এই রিওয়ায়াতের প্রতি একটু মুহাদ্দিসিন ইকরামের মাঝে একটু দুর্বলতা আছে, যে এই অংশটা জয়ীফ। এ কারণেই সব থেকে উত্তম হচ্ছে আপনি দুটো একটু একটু করে পাঠ করবেন, বেশি পাঠ করবেন প্রথম অংশটা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পাঠ করবেন। মাঝে মধ্যে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রথম অংশ মহান রব্বুল আলামিনের বরত্ব প্রশংসা ঘোষণা করা হচ্ছে, দ্বিতীয়টাও মহান রব্বুল আলামিন বরত্ব পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে আমার কোনো সমস্যা নাই। তাই প্রিয় উপস্থিতি, একটি সুন্নত হচ্ছে, প্রথম সুন্নত হচ্ছে আমি আপনি যখন ঈদুল ফিতরের চাঁদ উঠে যাবে তখন থেকে আমি আপনি তাকবীর পাঠ করা শুরু করব এবং আমরা ঈদের সালাত আদায় করব। সর্বপ্রথম সুন্নাত পদ্ধতি হচ্ছে ফাঁকা ময়দানে ঈদের সালাত আদায় করা। যদি আমাদের যদি কোনো ফাঁকা ময়দান না থাকে তাহলে মসজিদে আদায় করব। মসজিদে যখন আমি আপনি ঈদের সালাত আদায় করতে আসব তখন অবশ্যই আপনাকে তাহিয়াতুল মসজিদ আদায় করে আপনাকে বসতে হবে। আর আপনি যখন ফাঁকা মাঠে যখন ঈদের সালাত আদায় করবেন তখন সেখানে আপনাকে কোনো সালাত আদায় করতে হবে না, ডাইরেক্ট গিয়ে আপনি বসে যাবেন। এটা খেয়াল রাখবেন। আমরা তো সবাই আমরা মসজিদে আদায় করি। মসজিদে যখন আদায় করব, মসজিদে প্রবেশের সময় আমরা তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢোকার 2 রাকাত সালাত আদায় করব। আর যখন মাঠে ময়দানে যখন সালাত আদায় করব তখন আমরা কোনো আর এই 2 রাকাত সালাত আদায় করব না। আর যখন ঈদের সালাত আদায়ের উদ্দেশ্য যখন আমি আপনি বের হব তখন কোন মিষ্টি মুখ করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের যখন সালাত আদায় করতে যেতেন তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। তাই আমি আপনি চেষ্টা করব কোন মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদুল ফিতরে যাওয়ার চেষ্টা করব এবং এক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং অপর রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। তাই প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন বাকি শেষ দশক আর যতদিন আছে, যে কয়দিনই আছে, মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন তার নৈকট্য অর্জনের জন্য কাজে লাগার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম ওয়ায-যিকরিল হাকীম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا اللهم تقبل صيامنا وصلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوة القرآننا يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لنا اللهم اغفر لآبائنا ولأمهاتنا ولأزواجنا ولذرية المسلمين والمسلمات اللهم انصر المسلمين والمسلمات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا بالصلاة